আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, আজ মাহে রমজানের শেষ শুক্রবার, জুমাতুল বিদা যাকে বলা হয়। আল্লাহ রব্বুল আলামিনের আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহু আকবার। আজকে 27 রমজান শুক্রবার, মাহে রমজানের শেষ জুমাতুল বিদা। আল্লাহ রব্বুল আলামিন প্রথম আসমানে এসে তার বান্দিদের ডাকতেছেন, কার কি লাগবে, কার কি প্রয়োজন আমার কাছে চাও। আলামিম মুস্তারজিকিন ফারজুকাহু, তোমাদের প্রয়োজনগুলা, তোমাদের হায়াজতগুলা আমি পুরা করে দেব। আল্লাহু আকবার। আজকে 27শে রমজান, জুমার দিন, শুক্রবার দিন, মাহে রমজানের 2025 সালের শেষ জুমা, রমজান মাসের শেষ জুমা। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা কেউ খালি হাতে যাব না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির শেখানো 4টি শ্রেষ্ঠ দোয়া, এই দোয়া 4টি যদি কেউ পড়তে পারেন আমার সাথে সাথে, বা যদি শুনতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যদি সেই তৌফিক দান করেন, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করবেন না, আপনাকে যদি সেই তৌফিক দান করেন, আপনি যদি বলতে পারেন বা শুনতে পারেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে যাবে, আপনার নসিব খুলে যাবে, আপনার তকদির খুলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য এই দোয়াগুলা পড়ার আগে আমরা নবীজির প্রতি শ্রেষ্ঠ যে দুরূদ রয়েছে, এই দুরূদটা আমরা কয়েকবার পাঠ করব। আমরা 3 বার পাঠ করব, তারপরে দোয়া শুরু করে দেব। আমার সাথে দুরূদটা পাঠ করেন। আপনি যে অবস্থায় আছেন, উজু থাকুক না থাকুক, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, বা হাঁটতেছেন, দোকানপাটে, যেখানেই আসুন না কেন, এমনকি মা বোনেরা যখন আপনাদের নামাজ পড়া নিষেধ, নামাজ পড়া যায় না, তখন আপনি এই দোয়াগুলো, এই দুরূদগুলো পাঠ করতে পারবেন। কেউ যদি পাঠ করতে অসুবিধা হয়, বড় মনে হয়, কঠিন মনে হয়, আপনি যদি শোনেন, আল্লাহ তাআলা আপনাকে একই পরিমাণ নেকি, একই পরিমাণ ফায়দা, একই পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। কেউ ইনশাআল্লাহ তাআলা উপকার থেকে খালি যাবেন না। অতএব আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে রিজিক নিয়ে অনেক টেনশনে রয়েছেন, ব্যবসা বাণিজ্য করেন কিন্তু লাভ হয় না, ঘরের মধ্যে অভাব, অনেক টাকা পয়সা ইনকাম করেন কিন্তু মাস শেষে কিছুই থাকে না। অনেকে ব্যবসা বাণিজ্য করেন, অনেকে চাকরি করেন কিন্তু চাকরির মধ্যে প্রমোশন হয় না, উচ্চ বেতন হয় না, কারো ঘরের মধ্যে অশান্তি আছে। আপনারা আল্লাহ তাআলার শেখানো, আল্লাহ তাআলার নবীর শেখানো এই দোয়াটি পাঠ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, সমস্ত রকম পেরেশানি দূর হয়ে যাবে। যারা রোগাক্রান্ত, আল্লাহ তাআলা রোগ বিরোগ দূর করে দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আমার সাথে বলেন, ইয়া রাজ্জাকু ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, ইয়া রাজ্জাকু ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, ইয়া রাজ্জাকু ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহু আকবার। নবীজির শেখানো কত সুন্দর দোয়ার অর্থ। ইয়া রাজ্জাক, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম ইয়া রাজ্জাকু। তারপরে বলে সাথে সাথে বললেন, ইয়া রাজ্জাক ওয়ারযুকনা, আমাকে আপনি রিজিক দান করেন। ওয়াংতা খয়রুর রাযিকিন, কোরআনের আয়াত, নিশ্চয়ই আপনি উত্তম রিজিক দাতা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অফিস সামাই রিজকুকুম, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি জমিনে রিজিক তালাশ করো। আমি তো জমিনের মধ্যে রিজিক রাখি নাই, আমি রিজিক রাখছি আসমানে। অতএব আমার কাছে চাও, আমার নামের মধ্যে রিজিক আছে, আমার গুণবাচক সিফাতি নাম একটা ইয়া রাজ্জাক। আমার 99টা নামের একটা নাম হইল ইয়া রাজ্জাকু। হে মহান রিজিক দাতা, ওই নাম ধরে ডাক দাও, তোমার রিজিকের আর কোনো পেরেশানি থাকবে না, অভাব থাকবে না। রিজিক মানে শুধু খাওয়ার জিনিস নয়, আপনার চাকরি আপনার রিজিকের অন্তর্ভুক্ত,
আপনার ব্যবসা আপনার রিজিকের অন্তর্ভুক্ত। আপনি যে কাজে করেন রিজিকের জন্য সবগুলো, অর্থাৎ আপনার টাকার জন্য, পয়সার জন্য, ধন দৌলতের জন্য, আপনার বাড়ি আপনার গাড়ি সব রিজিকের অন্তর্ভুক্ত। সেই আল্লাহ তাআলার নাম হইল রাজ্জাক। এই রিজিক দেন আল্লাহ তাআলা বিগাইরি হিসাব। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন আমি যাকে খুশি হিসাব ছাড়া, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া তাকে আমি রিজিক দিয়ে থাকি। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলবো ইয়া রাজ্জাকু ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হে মহান রিজিক দাতা, আমাকে আপনি রিজিক দান করেন, নিশ্চয়ই আপনি উত্তম রিজিক দাতা। আল্লাহু আকবার। সর্বোত্তম রিজিক দাতা কোরআনের মধ্যে জানাই দিয়েছে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। তো এই দোয়াটি পড়বেন। কতবার পড়বেন? 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 21 বার, 33 বার অথবা 100 বার। ইয়া রাজ্জাকু ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ইয়া রাজ্জাকু ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আমাদের 2 নম্বর আমল, 2 নম্বর দোয়া হইল মাহে রমজান যে চলে গেল, চলে যাইতেছে। আজকে শেষ জুমা, জুমাতুল বিদা, শেষ শুক্রবার। আজকের দিনে হোক রাতে হোক আপনি এই দোয়াগুলা পাঠ করবেন। যখন এই ভিডিওটা প্লে করবেন তখন এই দোয়াগুলা পাঠ করবেন। আল্লাহ তাআলা রসুল বলেন এই দোয়াটি যে পাঠ করবে তার চাইতো ওই দিন আর কেউ বেশি নেকি অর্জন করতে পারবে না। সেই নেকি বেশি অর্জন করতে পারবে যে এই দোয়াটি পাঠ করবে। আল্লাহু আকবার। আমার সাথে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহু আকবার। যারা পড়তে পেরেছেন খুশ নসিব, আল্লাহ আপনাদের ভাগ্য ভালো। এটা ইসলামিক ভিডিও, ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা ইসলামিক ভিডিওগুলো প্রচার প্রসার করব। কিভাবে করব? লাইক করলে, কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলে এই ভিডিওগুলো প্রচার প্রসার হয়ে যায়। আপনি একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন, এই জন্য কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখেন এবং যদি পারেন বড় করে কমেন্ট করেন। এতে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে গেলে সে যদি আমল নাও করে, যদি শুনেও, এক একটা কথার দ্বারা এক এক বছরের নেকি মাহে রমজানে হওয়ার কারণে আল্লাহ তাআলা সেটা 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। আল্লাহু আকবার। সেই নেকি আপনিও পাবেন, আমিও পাবো, তাতে ওই বান্দা বান্দির নেকি কিন্তু কমবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহু আকবার। তো এই কাজটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের কাজটি এখনই আমরা মনে থাকতে করে ফেলব। অনেক বান্দাবান্দি আছেন অনেক পেরেশানির মধ্যে, মানুষের দ্বারা পেরেশানি, ঘরের মধ্যে পেরেশানি, চিন্তাগ্রস্ত, ব্যবসার মধ্যে পেরেশানি, চাকরির মধ্যে পেরেশানি, বিভিন্ন রকম পেরেশানি, ঋণগ্রস্ত হয়ে আছেন, এর মধ্যে পেরেশানি। আল্লাহ তাআলার রসুল বলেন এই দোয়াটি যে পাঠ করবে তার কোনো পেরেশানি থাকবে না, তার ঋণ থাকবে না, তার অভাব থাকবে না, তার কোনো গুনাহ থাকবে না, তার কোনো অসুস্থতা থাকবে না। এই একই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা সবগুলা গুণ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبة الدين وقهر الرجال 3 বার 5 বার 7 বার 11 বার 21 বার অথবা 33 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকের মনের মধ্যে সব সময় দুনিয়া ভালো লাগে, নাচ গান ভালো লাগে, নাটক সিনেমা ভালো লাগে, নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, ইসলামিক ভিডিও ভালো লাগে না। তারা এই দোয়াটা নবীজির শেখানো দোয়াটা বেশি বেশি পাঠ করবেন, তাহলে আপনার বেশি বেশি আখিরাত ভালো লাগবে, কোরআন তেলাওয়াত ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, ভালো মানুষ ভালো লাগবে। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই অন্তরের মালিক হলো আল্লাহ তাআলা। হে আল্লাহ, আপনি অন্তরের মালিক, আমার অন্তরটাকে, আমার কলবটাকে দিনের উপরে পরিচালিত করুন। আল্লাহু আকবার। এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে আর একটা হতে পারে না, শ্রেষ্ঠ দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমরা মাহে রমজানের 27শে রমজান জুমার দিন, শুক্রবার দিন জুমাতুল বিদা। আজকে মাহে রমজানের শেষ জুমা, শেষ শুক্রবার। আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করব। আল্লাহ তাআলার রসুল বলছেন যে মাহে রমজান পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, সে ধ্বংস হয়ে গেল, সে ধূলিসাৎ হয়ে যাবে, সে আল্লাহ তাআলার লানাত প্রাপ্ত, নাউযু বিল্লাহ। এই জন্য আমরা সংক্ষেপে দোয়া করব। আপনার হাত উঠাইতে না পারলেও আমিন বলে দোয়ায় শরীক হবেন। আল্লাহ তাআলা ভালো জানেন কার আমিন কবুল হয়ে যায়। আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যে আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। এই জন্য আপনি দোয়ার মধ্যে হাত উঠাইতে না পারলেও আমিন বলবেন, এর দ্বারা দোয়া কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। আপনার কারণে যদি দোয়াটা কবুল হয়ে যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপকৃত হয়ে যাবে। তো আমরা দোয়া শুরুর আগে ইসমে আজমের একটা দোয়া আছে। আল্লাহ তাআলার রসুল কসম করে বলছেন যে ইসমে আজম পরে যা চাইবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা বান্দাকে তাই ওই নেয়ামতই দান করবে। আল্লাহু আকবার। এই জন্য আমরা ইসমে আজমটা পড়ব। আমার সাথে সাথে যদি পারেন পড়বেন, না পারলে শুনলেও আল্লাহ তাআলা আপনাকে একই পরিমাণ নেকি, একই পরিমাণ সওয়াব, একই পরিমাণ ফায়দা আল্লাহ তাআলা দান করবেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল
জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি সবাই পড়তে পেরেছেন। এখন নবীজির উপরে শ্রেষ্ঠতম দুরূদটা আমার সাথে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সকলে দোয়া করবেন মাহে রমজানের মধ্যে আমাদের গুনাহগুলা মাফ হইল কিনা, পিতামাতার দাদা দাদির যাদের জায়গার উপরে ঘর করে আছি তাদের গুনাহগুলা মাফ হইল কিনা, যারা অন্ধকার কবরে তাদের গুনাহগুলা মাফ হইল কিনা, এই জন্য গুনাহ মাফের জন্য দোয়া করব। আপনারা আমিন বলবেন। আমিন বলে আপনি যে জায়গায় আছেন, উজু থাকুক না থাকুক, সর্ব অবস্থার মধ্যে আপনি এই দোয়ার মধ্যে শরিক হতে পারবেন। এমনকি মা বোনেরা যখন নামাজ পড়া জায়েজ নয় তখনও আপনারা এই দোয়ার মধ্যে শরিক হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমিন আমিন বলার দ্বারা আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে যাবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين راحم المساكين رب العالمين الله 27 রমজান শুক্রবার দিন, জুমার দিন, জুমাতুল বিদা 2025 সালের সর্বশেষ জুমা, সর্বশেষ শুক্রবার। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ হইল কিনা জানি না, আমাদের পিতামাতার গুনাহ মাফ হইল কিনা জানি না। আল্লাহ যারা অন্ধকার কবরে আমাদের আত্মীয় স্বজন তাদের গুনাহগুলা মাফ হইল কিনা জানি না। আমরা তাদের হইয়া আপনার হাজার হাজার লক্ষ লক্ষ বান্দারা বান্দিরা হাত উঠাইছে, অনেকে আমিন আমিন বলতেছে। মাওলা এখানে নিশ্চয়ই আপনার মাহবুব বান্দা বান্দি রয়েছে যার আমিনটা আপনার পছন্দ, যার হাত দুইখানা পছন্দ, তার উসিলায় মাওলা আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের পিছনের সমস্ত রোজা তারাবি এবং দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার বান্দা বান্দিরা কি উদ্দেশ্য করে হাত উঠাইছে আপনি অন্তর্যামী মনের খবর জানেন। আল্লাহ অনেকে আল্লাহ ঋণগ্রস্ত, অনেকে অভাবগ্রস্ত, অনেকে শত্রুদের দ্বারা আক্রান্ত, অনেকে মামলা মোকদ্দমার মধ্যে আক্রান্ত, অনেকে অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে মাসের পরে মাস, ছোট বড় রোগে আক্রান্ত অনেক ভাই বোনেরা কমেন্ট বক্সে দোয়া চাইছে। আল্লাহ কে কি উদ্দেশ্যে দোয়া চাইছে আপনি অন্তর্যামী মনের খবর জানেন। সকলের মনের সমস্ত মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফায়েলে রোজাদাররা হইল দয়ুফুর রহমান, আপনার মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহ রোজাদারদের উসিলায় মাওলা সকলের মনের নেক মাকাসিদগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সকলের না বলা দোয়া, না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ মাহে রমজানের জুমার দিন 27 রমজান, আল্লাহ এর উসিলায় আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ইসমে আজমের দোয়া পড়েছি। আল্লাহ আপনার নবীজির শেখানো শ্রেষ্ঠতম দোয়া, দুনিয়ার শ্রেষ্ঠতম দোয়াগুলো পাঠ করা হয়েছে। আল্লাহ এই দোয়ার উসিলায় আমাদের সমস্ত দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।
رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেন, লাইক করেন, কমেন্ট করেন। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আবার অন্য ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হেফাজতে রাখুন, সমস্ত রকম বালা মুসিবত থেকে সকলের জান মাল সন্তান সন্ততি সকলকে নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।